নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় রাশিফল 2026, সংখ্যা ভিত্তিক রাশিফল। আপনার জন্ম তারিখ হতে পারে 1 তারিখ, হতে পারে 10 তারিখ, হতে পারে 19 তারিখ, আবার 28 তারিখ। সেই ক্ষেত্রে আপনাকে কন্ট্রোল করবে 1 সংখ্যাটি, কিংবা আপনার জন্ম তারিখের সমস্ত সংখ্যাগুলিকে যোগ করে হতে পারে 1। সেই ক্ষেত্রেও আপনাকে নিয়ন্ত্রণ করবে 1 সংখ্যাটি। যদি আপনার জন্ম তারিখ এমন হয়, অর্থাৎ 1, 10, 19 কিংবা 28, সেই ক্ষেত্রে 2026 আপনার জন্য নিয়ে আসছে প্রসপারিটি। রবির বছর 2026-এও আমরা পাবো 6+2+2 অর্থাৎ 10। 1 সংখ্যার মানুষদের জন্য 2026-এ আসবে প্রসপারিটি, অর্থনৈতিক ক্ষেত্রে প্রবল উন্নতি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল এই প্রথম 4 মাসেই আমরা দেখতে পাবো যথেষ্ট বেটারমেন্ট এসছে। কিছু মানুষ লটারির মাধ্যমে টাকা পয়সা পেতে পারেন, কিছু মানুষ আবার হঠাৎ করেই কিছু পারিবারিক সম্পত্তি বা অন্য কোনো টাকা পয়সা পেতে পারেন। কারোর ক্ষেত্রে কোনো প্রপার্টি ম্যাচিওর করতে পারে, কোনো অ্যাসেট ম্যাচিওর করার সম্ভাবনা সেটাও রয়েছে। হঠাৎ করে হারিয়ে যাওয়া জিনিসপত্র পেতে পারেন। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই সময় কিন্তু ফিনান্সিয়াল দিক থেকে ফ্লো কম থাকবে, কিন্তু অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে আবার যথেষ্ট অর্থনৈতিক উন্নতির সম্ভাবনা থাকছে। 1 সংখ্যার মানুষদের জন্য 2026-এর জুলাইয়ের পর থেকে স্বাস্থ্য, শরীর ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং একটা কন্টিনিউয়াস বেটারমেন্ট। এমনও হতে পারে শরীর চর্চা করে নিজের শরীরটাকে বেশ শক্তপোক্ত করে তুললেন আপনি, সেটাও কিন্তু হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। বছরের প্রথম দিকে লিভার সংক্রান্ত কিছু সমস্যা, খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু অস্বস্তি এটা আপনাকে ভোগাতে পারে, কিন্তু পরবর্তী সময় শারীরিক উন্নতি স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। 1 সংখ্যার মানুষরা উচ্চশিক্ষার ক্ষেত্রে উন্নতি করবেন, কিন্তু সাবজেক্ট স্ট্রিম সিলেকশনের ক্ষেত্রে কিছুটা অশান্তি দেখতে পাওয়া যাবে। 1 সংখ্যার মানুষরা বিশ্বাস করবেন মানুষের ওপরে এবং সেই বিশ্বাস কার্যকরী হবে। 1 সংখ্যার মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতি, স্টেবল ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে 1 বেটার করতে পারছেন। 1 সংখ্যার মানুষরা ধাপে ধাপে উন্নতি খুঁজে পাবেন 2026-এ। 1 সংখ্যার মানুষ নিজেদেরকে চিনতে শিখবেন। 1 সংখ্যার মানুষ পরিকল্পনা করতে শিখবেন। বেশ কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটি 1 সংখ্যার মানুষদেরকে ঘিরে ঘটতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপের ক্ষেত্রে কিছু গণ্ডগোল আসছে, পরিবর্তন আসবে রিলেশনশিপের ক্ষেত্রে। যাকে ভালোবাসেন, যার সঙ্গে অ্যাটাচমেন্ট অনেকটাই বেশি, সেই মানুষটাও যদি আপনাকে পছন্দ করেন, সেই মানুষটাও যদি আপনাকে ভালোবাসেন, সেই ক্ষেত্রে আপনার জীবনে আসতে চলেছে বিরাট পরিবর্তন। আবার এই 1 সংখ্যার মানুষদের ক্ষেত্রে বেশ কিছু সম্পর্কে বিচ্ছিন্নতা আসবে। ভালোবাসার মানুষটির থেকে দূরত্ব সৃষ্টি হওয়ার সংযোগ এটাও কিন্তু রয়েছে। রিলেশনশিপ, প্রেম, ভালোবাসা এটা যদি নিখাদ হয়, রিলেশনশিপের মধ্যে যদি কোনো রকম ছলচাতুরি না থাকে, ডেডিকেটেড রিলেশনশিপ থাকবে, কিন্তু যেখানে সম্পর্কের মধ্যে রয়েছে অভিনয়, সেই সম্পর্ক কিন্তু হারিয়ে ফেলতে চলেছেন। সেই অভিনয় আপনিও করতে পারেন, সেই অভিনয় আপনার সঙ্গের মানুষটিও করতে পারেন। 2026-এ 1 সংখ্যার মানুষদের সৃজনশীলতা চরম পর্যায়ে পৌঁছবে। 2 সংখ্যার মধ্যে সিঙ্ক্রোনাইজেশন এটা কিন্তু হচ্ছে। 1 সংখ্যার মানুষরা তাদেরকে এক্সপ্লোর করতে পারবেন, কি তাদের কোয়ালিটি তাকে আইডেন্টিফাই করতে পারবেন। 1 সংখ্যার মানুষরা কেমন এটা তারা নিজেরা বুঝতে পারবেন। 1 সংখ্যার মানুষদের নিজেদের সম্পর্কে নিজেদের অভিব্যক্তি সেটা আরও প্রকট, আরও স্পষ্ট হয়ে ওঠার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পেশাদারি মানসিকতার উন্নতি আসতে চলেছে 1-এর ক্ষেত্রে। 1 সংখ্যার মানুষরা নতুন চাকরি পাবেন। স্যাটিসফ্যাকশনের কিছুটা অভাব সৃষ্টি হতে পারে, খেয়াল রাখতে হবে। 1 সংখ্যার মানুষদের কাজই হলো প্রভুত্ব করা, কিন্তু তারা যদি ডমিনেটেড হন, চাকরির ক্ষেত্রে তাদের উপরে যদি কোনো মানুষ থাকে, তার উপরে যদি কেউ ছড়ি ঘোড়ায়, সেটা কিন্তু 1 সংখ্যার মানুষরা বরদাস্ত করতে পারবেন না। হতেই পারে 1 সংখ্যার মানুষ এই বিষয়গুলিকে মেনে নিতে বাধ্য হচ্ছেন। হতেই পারে এই স্ট্রেস লেভেল তাদের উপরে মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করছে, কিন্তু সহ্য করতেই হবে। এর ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো পারিবারিক ক্ষেত্রে, এর ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো বাড়ির সম্পর্কগুলির ক্ষেত্রে। কোনো কোনো সময় মানসিকতার মধ্যে হঠকারিতা সৃষ্টি হতে পারে এবং এই হঠকারিতার উপরে নিয়ন্ত্রণ রাখা এটা একটা বড় চ্যালেঞ্জ 2026-এ। বিশেষ করে মে, জুন, জুলাই, আগস্ট কিছু বড় ইনভেস্টমেন্ট করে বিপদে পড়তে পারেন। খেয়াল রাখতে হবে বৈদেশিক ইনভেস্টমেন্ট আপনার জন্য বিপজ্জনক। যদি কোনোভাবে কোনো রকম ইনভেস্টমেন্ট করে থাকেন, সেই ক্ষেত্রে সেই ইনভেস্টমেন্ট থেকে কিন্তু
আগের রিটার্ন নিয়ে আসতে হবে, আপনার পুঁজি ফেরত আনতে হবে, অন্যথায় কিন্তু বিপদে পড়বেন 2026-এ। 2026-এ নতুনভাবে শুরু করতে বাধ্য হতে পারেন, কিন্তু আমরা সবসময় চাইব যে তার আগে যেন একটা সলিড ব্যাকআপ ক্রিয়েটেড হয়। শুরু করলেন নতুনভাবে, কিন্তু নতুনভাবে শুরু করতে গিয়ে মুখ থুবড়ে পড়লেন, জীবনের সেভিংস নষ্ট হয়ে গেল। জাস্ট গতকাল আমার কাছে একজন ক্লায়েন্ট এসেছিলেন, একদম লাস্ট ক্লায়েন্ট। তার মুখ দেখেই বোঝা যাচ্ছে প্রচণ্ড উৎকণ্ঠা। তিনি বিদেশি কোনো একটা ট্রেডিংয়ে প্রচুর টাকা প্রফিট করেছেন। তিনি ইনভেস্ট করেছেন 70 লাখ টাকা এবং তার প্রফিট হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 10 টাইমস। 7 কোটি টাকা তিনি লাস্ট 3 মাসে প্রফিট করেছেন। কিন্তু সেই মানি, অ্যামাউন্ট অফ মানি, এটা পুরো ডিজিটাল ফর্মে আছে। তিনি দেখতে পাচ্ছেন আমার টাকা আছে, কিন্তু সেই টাকাটা উইথড্র করতে গেলে তাকে আরও 45 লাখস পে করতে হবে। তিনি আমার কাছে এবার জানতে এসেছেন যে বাড়িটা বন্ধক রেখে, বাড়িটাকে ইউজ করে আমি এই টাকাটা ইনভেস্ট করব, আমি রিটার্ন পাবো কি পাবো না। তো এরকম সিচুয়েশন কিন্তু হতে পারে যদি আপনি নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারেন। এক সংখ্যার মানুষের মধ্যে রয়েছে কনভিন্সিং পাওয়ার, এক সংখ্যার মানুষের মধ্যে রয়েছে কন্ট্রোল। ডমিনেট করতে পারেন এক সংখ্যার মানুষ, কিন্তু সেই ডমিনেশনটা নিজেকেও করতে হবে। নিজের ইচ্ছা, অভিপ্রায়, তার উপরেও নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। তখনই কিন্তু আপনি ভালো থাকবেন। শুধু অন্যকে ডমিনেট করা নয়, নিজের অবিন্যস্ত ইচ্ছা, চাহিদাগুলি যেগুলি আপনাকে নেগেটিভিটির দিকে নিয়ে যেতে পারে, তাদেরকেও ডমিনেট করতে হবে। তবেই কিন্তু 2026-এ উন্নতি করতে পারবেন এক সংখ্যার মানুষরা। ব্যবসায়িক ক্ষেত্রে সচেতন হতে হচ্ছে। রিলেশনশিপকে ব্যবসার মধ্যে নিয়ে আসা যাবে না। রিলেশনশিপ পার্সোনাল এবং প্রফেশনাল দুটোই হতে পারে, কিন্তু দুটোকে যদি মিলিয়ে ফেলেন এক সংখ্যার মানুষ, তারা কিন্তু বেকায়দায় পড়বেন। অ্যাক্টিভিটি লেভেল হাই হতে চলেছে। কর্মপ্রাপ্তির সম্ভাবনা আমরা ইতিমধ্যেই বলেছি রয়েছে। প্রমোশন, প্রফেশনাল ডেভেলপমেন্ট, এগুলো দেখতে পাওয়া যাবে। তারও সঙ্গে সঙ্গে আমরা বললাম নিজের ক্রিয়েটিভিটিকে ইউজ করতে পারবেন এক। তাই যারা সোশ্যাল মিডিয়া প্রমোশনের কথা ভাবছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কিছু করার কথা ভাবছেন, তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির মাত্রা অনেকটাই বাড়তে চলেছে। 2026-এ ছোট ছোট রিলেশনশিপগুলির মধ্যে কিছুটা মতবিরোধ আসবে। বেশ কিছু স্বার্থপর মানুষকে আপনি নিজের থেকে দূরে সরিয়ে দিতে পারবেন। এদের থেকে নিজের দূরে সরে আসার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে। নতুন সম্পর্ক, নতুন অ্যাটাচমেন্ট সৃষ্টি হতে চলেছে। ভাবনা চিন্তার গভীরতা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। নতুন পড়াশুনো, নতুন ডিগ্রি, নতুন গবেষণা, নতুন উপাধি ইত্যাদির মাধ্যমে বেশ সমৃদ্ধ হয়ে উঠবেন এক সংখ্যার মানুষরা। এই বিষয়ে কিন্তু নিঃসন্দেহ থাকা যায়। ওভারঅল ডেভেলপমেন্ট হতে চলেছে। সন্তান প্রাপ্তি, সন্তানের সঙ্গে রিলেশনশিপ ইত্যাদি ক্ষেত্রে একটা ওভারঅল ডেভেলপমেন্ট রয়েছে, কিন্তু খেয়াল রাখতে হবে এক সংখ্যার মানুষদের বিবাহিত জীবনে 2026-এ অস্থিরতা আসছে। এক সংখ্যার মানুষরা কিন্তু আপনজনদের থেকে একটু বিচ্ছিন্ন হয়ে যাবেন 2026-এ। সেভিংস বাড়াতেই হবে। টাকা পয়সা জমানোর ইচ্ছে এবং চেষ্টা, এই দুটোই রাখতে হবে। এক সংখ্যার মানুষরা কিন্তু কিছু অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়তে পারেন, যার উপরে কোনো নিয়ন্ত্রণ এই মানুষগুলোর নেই। সুতরাং এক সংখ্যার মানুষদের একদিকে যেমন উন্নতি প্রবলভাবে রয়েছে, ঠিক তেমনভাবেই ইমোশনাল সাইডগুলোতে কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতাও রয়েছে। তাই প্রত্যেকটি পদক্ষেপ ভাবনা চিন্তা করে নিতে হবে। কিছু এলো তাকে অ্যাকসেপ্ট করা যেতে পারে, কিন্তু কিছু ব্যবহার করব, কিছু ব্যয় করব, তার আগে কিন্তু অনেক চিন্তা করতে হবে। এক সংখ্যার মানুষদের স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়ছে। তাদের মধ্যে কিছু নতুন বিষয় শেখা, সেকেন্ডারি সোর্স অফ আর্নিং জেনারেট করার চেষ্টা, নতুনভাবে নিজেকে গ্রুম করার ইচ্ছে, চেষ্টা, এটা আমরা এক সংখ্যার মানুষদের কাছ থেকে দেখতে পাবো। নান্দনিক কাজকর্মের প্রতি অনুভূতি, আগ্রহ ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। পেশাদারি মানসিকতা, সেটা আরেকটু বেটার করে তোলার চেষ্টা এটা করতে হবে। প্রত্যেকটা কাজের ক্ষেত্রে হোয়াট ইজ ইন ফর মি, আমি কি পাবো, এটা বুঝতে হবে। অতিরিক্ত স্যাক্রিফাইস করেন এক, কিন্তু সেই স্যাক্রিফাইসটা যেন সুপাত্রে হয়। কুপাত্রে দান, এটা কিন্তু জীবনের পরিস্থিতি আরও জটিল করে তুলবে। কোনো একজন মানুষের জন্য করেই চলেছেন, আর সেই মানুষটা এই ঘটনায় এককে কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড করে তুলবে। সুতরাং এগুলো ভাবতে হবে, প্রত্যেকটি বিষয়ে ভাবতে হবে। একটু স্বার্থচিন্তাশীল হয়ে ওঠার চেষ্টা, এটা একের জন্য অবশ্যই করা উচিত। সুতরাং 2026-এ এক সংখ্যার মানুষদের জন্য পরিবর্তন আসছে। সেই পরিবর্তনকে সুপরিবর্তন করার কিছুটা দায়িত্ব ইউনিভার্স তো নেবে, বাকি দায়িত্ব আপনাকে নিজেকেই নিতে হবে। শিখুন জ্যোতিষশাস্ত্র, এক্সারসাইজ করুন,
শরীরচর্চার মাধ্যমে নিজেকে আরেকটু উন্নততর করে তুলুন, নিজের আত্মশক্তিকে বর্ধিত করে তুলুন। প্রতিদিন সূর্য প্রণাম 2026-এ আপনাকে একটা আলাদাই মাত্রা এনে দেবে, জীবনে বাঁচার পথকে আরও একটু উজ্জ্বল করে তুলবে, অ্যাক্টিভিটি লেভেল বাড়িয়ে তুলবে। সুতরাং নিজের জীবনকে আরেকটু উপভোগ করবার জন্য কখনো কিছুটা স্যাক্রিফাইস করতে হতে পারে, কিন্তু ইন জেনারেল দরকার একটা প্রপার পরিকল্পনা, একটা প্রপার প্ল্যানিং, একটা সিস্টেম অ্যাডপ্ট করতে হবে আপনাকে। এইভাবে চলবো, তার ফলে উন্নতি আসবে, এই ভাবনাটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। আর তখনই কিন্তু এক সংখ্যার মানুষরা 2026-এ প্রচুর উন্নতি করতে পারবেন। তাহলে 2026 সবার ভালো কাটুক। 2026 হোক ফিরে দেখার একটা বছর, নিজেকে ফিরে পাওয়ার একটা বছর। জীবনে প্রচুর 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 উন্নতি আসুক। মা আদিশক্তি সবার মঙ্গল করুন। মায়ের আশীর্বাদে আপনার জীবন হয়ে উঠুক সমৃদ্ধ, আরও 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 সমৃদ্ধ। জয় মা আদিশক্তি। নমস্কার।